অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে, সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি। গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে, তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি কাজ করি। তো আমি এখনো এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি। যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি, মানে এখনো তো ট্রেইলারই কেউ দেখেন, শুধু পোস্টার দেখে অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে, কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে। আপু, আপনি যেহেতু বাজেট স্পোর্টস জার্নালিস্ট ছিলেন, সেক্ষেত্রে তাহসান ভাই সাক্ষাৎকার নিয়েছেন কিনা এইটা বলবো না, এটার জন্য আপনারা সবাই বাজি দেখবেন। আপু, প্রথমবার মতো সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন, সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জিং কি কি ছিল, বিষয়টা কি কি ফেস করেছেন? হ্যাঁ, আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে হয় না যে শুধু সাংবাদিক না, এই জিনিয়া, আমার চরিত্রের নাম জিনিয়া, এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল। তো সেই সাথে প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কিরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের, কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে, আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি। আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে, এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে চর্কির সাথে এটা আমার তৃতীয় কাজ। আর চর্কি তো আমাদের দেশের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে, তো যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজটার জন্য, আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প, আর আমার চরিত্রটা হচ্ছে একটা সাংবাদিকের চরিত্র। তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম, আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র, এবং আমি লাস্ট যা কাজ করেছি, সিনেমা হোক বা সিরিজ হোক, আমি চেষ্টা করেছি যে এমন কোন চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে। তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা, আমার চরিত্রের নাম জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট, কিন্তু বিভিন্ন ধরনের বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো, ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে। শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না, তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল, তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল। তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে, আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে, আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে, সব মিলিয়ে আমি রাজি হয়েছি। অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি, আর কম কাজ করি, আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে, ওপার বাংলাতে আমার আরেকটা কাজ, একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই। তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয়, তাহলে আমার বেশি কাজ করার দরকার। অনেকদিন পরে কি আমার রোজা ঈদে কাজল রেখা রিলিজ পেয়েছে, আর গত বছর মাইসেল ট্যালেন্ট শপ চরকিতে রিলিজ করেছে। বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক। আচ্ছা, ওটিটি কে আপনি মনে করছেন? আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে, চরকি তো ভীষণ ভালো করছে। অ্যাকচুয়ালি ওটিটি যেসব কন্টেন্ট গুলো হচ্ছে, অন্য ওটিটি কন্টেন্টও সবগুলোর মান আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে। এবং আমি পৃথিবীর বিভিন্ন, শুধুমাত্র ভারত থেকে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ। আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে, সেটা ওকে ঘিরেই, আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান। হোম ইজ অলওয়েজ হোম। তো আমার এখানে সবাই পরিচিত, আপনারা সবাই পরিচিত, পরিচালক, কো-আর্টিস্ট সবাই খুব পরিচিত। তো এখানে অবশ্যই কমফোর্ট জোনটা অনেক বেশি। আর তবে ওখানেও আমি 3 বছর এই পর্যন্ত যা কাজ করেছি, আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি, সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি।